আমাকে আটকাল করে গান ধরবো ওকে, হ্যাঁ একবার আটকে দিব, দেখি আর দাঁতি যদি লাগিয়ে না দিই আমি, হ্যাঁ তাহার নাম পাল্টে দিয়ে তোমরা। আসসালামু আলাইকুম মামা। কেটা রে মা? ওয়ালাইকুম সালাম। খুব ভালো আছি, দেখলে ভালো জি। আমি তোমাকে ঢুড়ে বেড়াচ্ছি, কি খবর চলো? তুমি পেলে গায়ে গায়ে শিল্পী লিয়া গান গেয়ে বেড়াইছ, তো আমি কহছি যে যখন এখানে একটা আয়োজনে যার মামরা দেখবে সব নানা নানি রে, তো আমি দেখলাকে একটু ডেকেলি এলে কি এসেছিল। তো কথা হলো একটা কবিতাকে একটা গানের রূপ দিতে হবে, আর ওটা যদি গানের রূপ দিতে পারিস ভাই না, তাইলে বুঝবো যে তুই শিল্পী হয়েছিস। গায়ে গায়ে না, সাংস্কৃতিক অনুষ্ঠানে। ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, আসলে গ্রামের মানুষ তো হারা এই লেগে। তো কথা হলো একটা কবিতা আছে, কিন্তু ওই কবিতাটা হলো যেজন হরসে মনের দিবসে না কিরকম একটা জীবন, যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার রহিবে না নিশীতে প্রদীপ বাতি। এই গানটা এই কবিতাটা যদি গানে গানে কইতে পারিস, তাহলে বুঝবো যে তুই শিল্পী গোষ্ঠীতে ভালো গান গাইতে পারিস। আচ্ছা চেষ্টা করি, দেখি শুনি। কার কণ্ঠে গাইবো? এই মুনির খানের কণ্ঠে একটু শুনি তো। যে জন দিবসে মনে হরসে জ্বালাই বাতি, অঞ্জনা রে এ অঞ্জনা, ঠিক না? রে সুবহানাল্লাহ। মামু শুনেছো তোমরা জি? শিল্পী আরে গায়ের থেকে ভালো, আরে গায়ের থেকে আরো ভালো আছে। কথা হলো মামু, ধন্যবাদ দিয়ে ছোট করছি না, এটাকে যদি রবীন্দ্র সঙ্গীতে রূপান্তরিত করে কইতে পারো, তাহলে মামরা কিন্তু আরো খুশি হবে। দেখি। যে জন দিবসে মনের হরসে জ্বালায় আয়, ওগে মাগে, বুঝতে পেরেছ? শিল্পী হয়ে গেছে। আর মামু কথা হলো, এটা কি যদি তুমি এই তোতলাকেরা কইতে পারবে, এলে শিখেছ? এগুলো বলতে হবে। হ্যাঁ দেখি। যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার রহিবে না নিশীতে প্রদীপ বাতি। টেস্ট করছি আমি, ভালোই পাচ্ছে লাগছে জি। কথা হলো, এটা যখন আমি আরো কথা বলবো তোমাকে মামু, এটা কি লালন গীতি সুরে বলা যায় না এই কবিতাটাকে? লালন গীতি দেখি একটু। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোহমের বাতি, বাতিটা যদি বেগাছে পাইব না। ভাইগনা একখানটা আমার চখাম। শুনো ভাইগনা, তুই তো আলি পাচ্ছ, দেশে তো জালসা টালসা হয়েছে ভালোই এখন, বুঝছো তো? ওগুলা কি কপি টপি করা যাবে এটাতে? যাবে বক্তা হিসেবে একটু দেখি কেমন কে পাচ্ছ তুমি। আমাদের কবি বলেছেন, হ্যাঁ যেজন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার রহিবে না আর গো নিশীতে প্রদীপ বাতি, ঠিক না বেঠি? মামু বক্তা তা হয়ে গেছে, তোমার জালসা করার দরকার হয় কোন ডিলে যে পার করতে। মামার একটা শেষ রিকোয়েস্ট ছিল যে শেষ করবি? না 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 না, একটা রিকোয়েস্ট ছিল। সবই তো পাইলে, তোমাকে না আটকাইতে পারলাম ছাড়বো নাকি? নাইলে মান সম্মান কিছু থাকবে না। তুমি দেখো তো বাপের বেটা কত হিজড়ার এই আপনি কয়ে দেখো তো, এটা যদি পারো তাহলে মনে করবো তুমি বাপের বেটা। হ্যাঁ ভাইগলে দেখি কেন কে এই চিনলে হয় যে যদি বসে মনের হরসে জ্বালিয়ে দেয় মোমের বাতি, বলতে হয় না। ধন্যবাদ ধন্যবাদ।